দিলের কান লাগায়া শোনো, আল্লাহ পাক কয়দিন হায়াত দিছে কেউ জানি না, কোন দিন মরণ হবে আমরা তাও জানি না। এরে আমার বাবা শোনো, আমি ডাইরেক্ট আলোচনায় এই জন্য ঢুকলাম, আপনারা আমার কাছের মানুষ, আমার নিজের মা, আল্লাহ করেন বান্দারে শুনিয়ে নাও, এইটা আমি তুমি নিজে নিজে করতে পারি না। আল্লাহ 4 ইঞ্চির কপালে আজকের রাত্রিতে আল্লাহ পাক লিপিবদ্ধ কইরা দেয়। এর মদিনার জিকির দল, দিলের কান লাগায় শুনো, আল্লাহ পাক ডাকতে বলেন বান্দারা, এই সবে বরাত, এই রাত্রিতে 14 শাবান যাইয়া দিবাগত রাত্রিতে মাগরিবের আযান যখন হয়ে যায়, আমি আল্লাহ আর আমার আরশে কুরসির মধ্যে আমি থাকতে পারি না। আমি আল্লাহ তোমাদের প্রথম আসমানে আমি আল্লাহ হাজির হয়ে যাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা, এই মাগরিব থেকে শুরু করে ফজরের আযান পর্যন্ত বান্দারে সব দোকান যত রাত্র গভীর হয়, আজকের রাত্রেও দেখেন প্রত্যেকটা বাজারের দোকানগুলো বন্ধ। কথা বল একসাথে, সব দোকান বন্ধ। আল্লাহ পাক ডাকতে বলেন, এবার গোলাম দেখ, সব দুনিয়ার দোকান বন্ধ রে, আমি আল্লাহ আজকে তোদের জন্য গোলামের দোকান খুলে দিলাম। হ্যাঁ বান্দা, আমি আল্লাহ এই প্রথম আসমানে আসিয়া দেখি আলা কাজা আলা কাজা। ও আমার বান্দা, তোমাদের মধ্যে কেউ কি আছো গুনাহ করছো, আমি আল্লাহর কাছে তওবা করিয়া মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। এ বান্দা শুনো, এ বান্দা তুই ঋণগ্রস্ত, আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ তোর ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। লা তাখনাতু বির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের ভান্ডারে রহমতের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। বান্দা তুই কি করছো? তুই অসুস্থ, ডাক্তার কবিরাজ দেখাইয়া তোর ভালো হয় না রে, তুই আমি মালিকের কাছে যা, আমি আল্লাহ ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ। আল্লাহু আকবার। আমি আল্লাহ ডাক্তারের ডাক্তার রে, আমি আল্লাহ কবিরাজের কবিরাজ। আমি আল্লাহ যদি আমার সেবার দান বক্স থেকে একটু সেবা যদি তোর জন্য বাজেট কইরা দেয়, দুনিয়ার সব ডাক্তার ফেল মারবে, আমি আল্লাহ ডাক্তার তোর কাছে ফেল মারব না। আল্লাহ বলেন, কে আছো? আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী, ক্ষমা চাও, আমি আল্লাহ তোকে ক্ষমা কইরা দিব। আল্লাহ বলেন, বান্দা আজকে রাত্রে তুই ঘুমাস না, ঘুমাস না, তোর যদি রিজিকের প্রয়োজন হয় তুই আমি মালিকের কাছে রিজিক চাও। তোর ঘরে চাউল নাই রে, তুই আমার কাছে চাউল চাও, চাউলের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? আল্লাহ বলেন, বান্দা আমি আজকে রাত্রিতে তুই দুনিয়ায় কয়দিন বাঁচবি রে? আল্লাহু আকবার। আজকের রাত্রিতে দুনিয়ায় কয়দিন বাঁচবি, আমি আল্লাহ তোর লিস্ট করব। এই একটা মাত্র তুই কয়দিন খানা খাবি, কয়ক্ত খানা খাবি, আমি তোর খানাটা তোর জন্য আমি বাজেট করে দিব। বান্দা তুই শোনো, আজকের রাত্রিতে কোন দিন তুই মরণ বরণ করবি, কোন দিন তোর হায়াতের লাশ দিন এসে যাবে, আমি আল্লাহ হায়াতের গাছের পাতার মধ্যে তোর নামটা লিপিবদ্ধ করব। আমি আল্লাহ তোর মৌতের গাছের পাতার মধ্যে আমি আল্লাহ লিপিবদ্ধ করব। যেদিন তোর হায়াত পুরাবে ওই দিন গাছের পাতা ঝরে ঝরে পড়ে যাবে। বান্দা তুই দেখা দিও, তোর জন্য লাকি কানে তুলা লাগাবে, তোর লাশ তোর দেখো
মাটির সঙ্গে পড়ে দেবো। বান্দা তুই যেদিন বিবাহ করেছ ওই দিন তোরে দেখার জন্য আসছে। বান্দা চলো বান্দারে, ওই দিন যেদিন তুই কি করেছ মায়ের গর্ভে থেকে দুনিয়ায় আসছিলে ওই দিন তোমার দেখার জন্য লোক বীর জমাইত, আজ তোরে দেখার জন্য মানুষ হিসাবের জমাবে, কেউ আসবে না আসবে না। তোর লাশটা দেখিয়ে আওয়াজ আরে কাঁদবে। হে বান্দা শোন, কত পানি দিয়া তুই গোসল করলি, তুই সাগরে মহাসাগরে যাইয়া সাগরের পানি দিয়ে গোসল করলি। আম পাতা জাম পাতা বরের পাতা এত দুনিয়ায় পাতা, কোনো পাতা চলে না বরের পাতা দিয়ে তোরে কিন্তু গরম পানি দিয়ে গোসল করা হয়। বান্দা তুই কত রং বিরঙ্গের পোশাক জীবনে পরেছ, এমন একদিন আসবে রঙিন পোশাক গুলা টাইনা টাইনা খুইলে সাদা কাপড় মরাবে। হে বান্দা চল, আজকে রাত্রিতে তোর হায়াত লাগবো মৌত লাগবো। বান্দা তুই কেমনে ঘুমাও আমি আল্লাহর কাছে চাও, না জানি কোন দিন তোর হায়াতের দিন শেষ হয়ে যায়। বাজান আজকে চাওয়ার দিন অনেকের মাটির কবরে, অনেকের বাবা মাটির কবরে। গত বছর এই দিনে এই জায়গায় বসে আমার মামা মুস্তার ফকির বয়ান শুনতেছিল। আজ থেকে 2 বছর আগে আমার গঞ্জের পাখি এই সাইডে থাকিয়া কত সুন্দর করে বয়ান করেছে শুনেছে। আরে বাবা জানো মরণের কোনো গ্যারান্টি নাই রে, যার মা বাবা মাটির কবরে গেছে আল্লাহ বলে নেন মুখারাম সন্তান, ঘুমাইও না ঘুমাইও না, একটু ওঠো, আমি মালিকের দরবারে দোয়া কর, তোর মা বাবার জন্য দোয়া কর, তোর মা বাবার কবর আমি আল্লাহ মা কইরা দেব। সুবহানাল্লাহ জোরে কর। এরে আমার ভাই দিলের কান্না গায়ে শোনা, বলো তো দেখি ওই মাটির কবরে সবার কিন্তু যাওয়া লাগবে। অবাজান চিৎকার দিয়ে বলেন যাওয়া লাগবে কি লাগবে না? ডাইনে মাটি বামে মাটি, ওরে নিচে মাটির বিছানা, উপর দিকে চাইয়া দেখি বাঁশের সামিয়ানা। মারহাবা জোরে ভাই বলো আর ওরে বন্ধু বলো, ওরে কেউ যে তোমার আপন না, তোমার আমার আপন যিনি সে তো সাহে মদিনা। আইসো একা ওরে যাইবা একা, ওরে সঙ্গে কেব যাবে না। আল্লাহু আকবার। আইসো একা ওরে যাইবা একা, ওরে সঙ্গে কেব যাবে না। আতর গোলাপ সুরমা খরকুল শেষ বিদায়ের সামানা, আতর গোলাপ সুরমা খরকুল শেষ বিদায়ের সামানা। মায়ে বলো আর বাবাই বলো, তারা শুধুই কাঁদবে। ও বাজান তোমায় আমায় ঠিকই সোজা হইয়া কবরে নামাবে। মারহাবা জোরে কোন। আরে বাবা শুনো, এই জন্য বলি আজকের রাত্রিতে যাওয়ার রাত্রি বান্দা তোর যা দরকার তুই তাই চাও। বান্দা তোর যা যা প্রয়োজন আমার মালিকের কাছে চাও। আল্লাহর বান্দা দুনিয়া
দুনিয়ার মানুষের কাছে গেলে 1 থেকে 2 বার 3 বার চাইলে মানুষ রাগ হয়ে যায়। আমার আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ বান্দার উপরে রাগান্বিত হয়ে যায়। বান্দা চাও ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন আমি আল্লাহরে ডাকো বান্দা, আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহরে ডাকো। বান্দা একবার যদি ডাক দাও রে, আমি আল্লাহ তোর একবার ডাকের কারণে ৭০ বার সারা দেই লাব্বাইকা আবদি আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ রাস্তায় যদি এক কদম আগাও, আমি আল্লাহ তোর দিকে ৭০ কদম আগাই আল্লাহু আকবার করার নারায়ে তাকবীর। সোনার বন্ধুরা আমার বাবাজিরা আমার বিরক্ত লাগতেছে, বাজার আর একটু চালাবো। আজকে দেখো তো সারা রাত্রি জাগরণ করার কথা বলা হয়েছে। কত রাত না ঘুমাইছ, কত রাত বিড়ি টানতে গেল, কত রাত চুকাইতে গেল, ক্যারাম বোর্ড খেলতে গেল, কত রাত না চগলপুরির মধ্যে চলে গেল। বাজার কত রাত ঘুমাইলাই, একটা রাত যদি না ঘুমান মইরা যাবেন আপনারা। ওরে আল্লাহর বান্দা, আমার নবী বলেন আমার উম্মতেরা তোমরা বিশেষ করে লাইলাতুল বারাত শবে কদরের রাত্রে, এরপরে 2 ঈদের রাত্রিতে বান্দা উম্মতরে ঘুমাইও না, সারা রাত্রি জাগরণ করো। সারা রাত্রি জাগরণ করিয়া আল্লাহর কাছে মাপ চাও। আর এই ঘটনা বলি আমি আপনাদের কাছ থেকে বয়ান ছেড়ে দেব। আমার মায়ার নবী দয়ার নবী আমারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানায় বাদান ছিয়াছে। ইশারের নামাজ পড়ার পরে বাজার মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন একেবারে শোয়া অবস্থা, হঠাৎ করে মায়ার নবী কোনো কথা আমার ধীর গতিতে বিছানা থেকে ওইটা কোথায় যেন চলে গেল। মারহাবা কি চিৎকার মেরে বলা যায় না। আমার মায়ার নবী মা আয়েশার হুজরা থেকে বাজার উঠে যাইতেছে। আরে আমার পায়ের মানুষ, আরে আমার মুসল্লি বাবারা, আরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে চোখ মেলে দেখে মায়ার নবী তো বিছানায় নাই। আমার মায়ার নবী কোথায় গেল? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানা থেকে উঠিয়া এই দিক খোঁজাখুঁজি করে, ওই দিক খোঁজাখুঁজি করে, নবী আমার নাই নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা হঠাৎ করে তাকায় দেখে ওই যে সাদা পোশাক পরে হিত ধু দেখা যায়, ওইটা কে যেন যাইতেছে, মনে হয় মানুষ যাওয়ার আওয়াজ দেখা যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার আমার মায়ের নবীর রাস্তা পিছু নিলেন। পিছু নিতে নিতে দেখতেছে মায়ার নবী আমার কোন দিকে যায়। আমার নবী আমার কাছে শোয়া মানুষ, ওইটা কোথায় যাইতেছে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার দাঁড়ায় আছে। নবী যায়, হঠাৎ করে আয়েশা কিছুক্ষণ যাইয়া দাঁড়ায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি চাইলাম নবী যেন আমাকে না দেখে, আমি গোপন অবস্থায় নবীরে তালাশ নিতেছি নবী কোথায় যায়। আমি হঠাৎ করে তাকায় দেখি আমার মায়ার নবী জান্নাতুল বাকিতে গিয়া 2টা হাত ধরে কান্দে, দোয়া করে আল্লাহ রে আল্লাহু আকবার ও আমার মালিক, এই জান্নাতুল বাকির ভিতরে যারা ঘুমায় আল্লাহ তাদের জন্য আমি নবী সুপারিশ করলাম। জান্নাতুল বাকির কবরস্থানে যতগুলো কবর আছে আল্লাহ তুমি এখন প্রত্যেকটা কবরের আযাবকে তুমি মাফ করে দাও। আমার নবী কান্দে কান্দে আর দোয়া করে আল্লাহ আমার গুনাহগার উম্মত যারা মাটির কবরে গেছে রে
আল্লাহ তাদেরকে তুমি মাফ কইরা দাও। আল্লাহ যত আনে আল্লাহ উম্মত মারা যাবে আল্লাহ তাদের জন্য দোয়া করলাম। আল্লাহ তারা যখন মাটির কবর যাবে তুমি তাদেরকেও মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতুল বাকির এরকম করিয়া জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে দোয়া করতেছেন। আমাদের আম্মা জান্নাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজান অনেক দূর থেকে আমার নবীকে খেয়াল করলেন, লক্ষ্য করলেন। এবার আমার নবী যখন আবার ব্যাক করতেছেন বাড়ির দিকে আসবেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা একটা দৌড় দিয়ে আমার নবীর অনেক আগে আয়েশা হুজরাখানায় ঘুমের ভান ধরে আছে। আসলে কেমন গেল আইলো এই মানুষকে এত তাড়াতাড়ি ঘুমাইতে পারে? জোরে গান। মা আয়েশা এরকম করিয়া বিছানায় শোয়া অবস্থায় চোখ বন্ধ করে আছে। নবী বাজান কিছুক্ষণ পরে হুজরাখানায় ঢুকলেন। ঢুকিয়াই নবী আমি নবীরে তুমি কেন পিছু নিলা? আল্লাহু আকবার। আমি নবীরে কেন তুমি তালাশ করলা? আয়েশা রে আমি জানি তুমি চেতন, তুমি জাগ্রত, তুমি চোখ খুলে দাও। আয়েশা তুমি চোখ খোলো, চোখ খোলো। আয়েশা আয়েশা এবার চোখখানা খুলিয়ে নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো আপনি কেন আমার এই কথা বললেন? আমি আয়েশা ঘুমাইছি না জাগ্রত, আপনি কেমনে জানলেন? আমার নবী ডাক দেখায় আয়েশা তুমি জানো রে আমার আল্লাহ মারা দুইটা চোখ দিয়া সামনে যা দেখায় আল্লাহর কুদরতির বাহার দিয়া আমি নবীরে পিছনেও তত দূর পর্যন্ত দেখায়। সুবহানাল্লাহ। ও আয়েশা আমি নবী যখন জান্নাতুল বাকি কবরস্থানে গিয়া আজকের রাত্রিতে দোয়া করলাম, আয়েশা তুমি সত্যি করে বলো তুমি আমার পিছু নিছো কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে ডাকতে বলে নবী গো আপনি আমারে ভুল বুঝেন না, আপনি আমার প্রাণের স্বামী, আপনার তো শত্রুর অভাব নাই। আপনারে যদি কেউ আঘাত করে এই জন্য আমার কাছে শোয়া মানুষ আপনি উঠে গেলেন, যার কারণে আমি আপনার পিছু নিলাম। আপনি কই যান? অন্য অন্য বিবির ঘরে তো আপনি থাকছেন, আমি আয়েশার কাছে আজকে থাকার পালা। আপনি কেন আমার রাইকা কোথায় গেলেন আমি একটু দেখতে চাইলাম। মায়ের নবী ডাকতে বলে আয়েশার জন্য সোনারে আয়েশা তুমি শুনো আমি নবী এমনি এমনি যাই নাই, আমার কাছে জিবরাইল আমিন আইছে। আয়েশা বলে নবী গো ঘুমায়া না, আজকের রাত্রি 14 তারিখ যাইয়া দিবাগত রাত্রি অর্ধ শাবান, এই মাসের মধ্যে এই রাতকে আল্লাহ পাক এত বরকতময় করেছেন। মায়ার নবী গো আপনি ঘুমাইয়েন না, যান আপনার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে নালিশ ফরমায়া দেন। আমার মায়ের নবী গুরু জিয়ারত করতে গেছেন, কখন গেছেন বলেন তো দেখি? রাত্রে বেলা কাউরে নিছেন নেন নাই, নবী আমার একাই গেছেন। ওরে আমার বাবা এই জন্য বলি আজকে আমরা এখানে থাকবো, ইবাদত করবো, জিকির করবো। যদি কেউ পারেন কোরআন তেলাওয়াত করবেন, একটা রাত আল্লাহর দেওয়া রাত আল্লাহর একটু ইবাদত করিয়ে দেন না। কিছু মানুষ যাইয়া বাজার কবরস্থান জিয়ারত করেন না। আল্লাহ বলেন আজকের সব আমি কবুল করব, তবে 5 প্রকারের ব্যক্তি বাদ দিয়া 7 প্রকারের ব্যক্তি বাদ দিয়া। 1 নম্বরে চগলখোরের দোয়া আমি আল্লাহ কবুল করব না। 2 নম্বরে মুনাফিকের দোয়া আমি আল্লাহ কবুল করব না। 3 নম্বরে এরকম করিয়া গীবতকারীর দোয়া আমি আল্লাহ কবুল করব না। 4 নম্বরে আমি আল্লাহ বেনামাজির দোয়া কবুল করব না। 5 নম্বরে শিরককারী যেই বান্দা শিরিক করে আমি আল্লাহর সঙ্গে শিরিক করে ওই বান্দার দোয়া আমি আল্লাহ কবুল করব না। 6 নম্বরে ওই ব্যক্তি যারা ইতিমের হক মেরে খায়, এতিম বাতিজার জমি জমা সম্পত্তি লেখে নেয়, আল্লাহ বলেন ওই প্রকার ব্যক্তির দোয়া আমি আজকে আল্লাহ কবুল করব না। রে আমার বাবা
এখন বলো তো দেখি, আমি যতই লাফালাফি করি, যতই নামাজ পড়ার জন্য পাগল হয়, যতই আমি কপাল ফাটায়া দেয়, আমার মধ্যে যদি এই 4, 5, 6, 7টা আমল, এই বদ আমল যদি আমার ভিতরে থাকে, বলো তো দেখি নামাজ পড়ে কপাল ফাটাইয়াও কি কোনো লাভ হবে? ওরে বাবা, ভাত খাওয়া মাছ খাওয়া বোঝো, আল্লাহর হুকুম তুমি বোঝো না। বাজান, আজকে আমরা সকলেই দোয়া করব, আমাদের মা বাবা যারা মাটির কবরে গেছে তাদের জন্য দোয়া করব। কারা কারা রাজি আছেন দুটা হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বাজান, এখন হাত নামায়া দেন। আমি আর একটা কথা বলে বিদায় নিয়ে দেব, বয়ান বিদায় করে দেব। সোনার বন্ধু রে, আজকে রাত্রে আপনারা কি আসলেই ঘুম পারবেন? হ্যাঁ, না বয়ান ছেড়ে দেবো, মানুষের আমরা বুঝি। ওই কথায় আছে কি জানেন? কথায় আছে ওই আপনার ওই ঈদের পরে ভাড়া করে মরবে আনবেনি, বুঝছেন? ওই সময় ওই 10 মিনিট কথা পায়া 50,000 নেবেনি, ওই সময় খুব ভালো লাগবে। আর আমারটা শুনে শুনে আপনারা তিতে হয়ে গেছেন, তাই না? এই জন্যে খালি উদ্বোস করা, মুখ বেজার, হ্যান ত্যান, এগুলো আমি পছন্দ করি না। যাই হোক, এগুলো যত যাই বলি, এক কথা সর্ব কথার বড় কথা। খালি এই সবে বরাতের নামাজগুলো মসজিদ করে আইছেন, আর অন্যান্য দিন ফজরের রক্তে আপনারা কি করেন? অন্যান্য দিন ফরজ নামাজগুলো কি করেন? কন এই নামাজ পড়ার লেগে সব তাড়াতাড়ি মুখ বেজা, অন্যান্য দিন কি করেন? হ্যাঁ, কথা উচিত কথা কইলি চাষাজে মামাই বেজা। যাই, আপনাদের বিবেক, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। দ্বন্দ্ব নাই, মারামারি নেই, কাটাকাটি নাই। তবে যেদিন যাবেন ওই দিন টের পাইবেন, টের পাবেন ওই দিন, ওই দিন টের পাবেন। এখন হয়তো আলেমুল আমাকে ভালো লাগে না, তাদের কথাবার্তা নসিয়া ভালো লাগে না, ভালো না লাগাই স্বাভাবিক। কারণ আমি আপনাদের যোগ্য না, তো আমি আপনাদের মতো এলেম আলা না, আমল আলা না। আমি একবারে নগণ্য মানুষ, গুনাহগার মানুষ। এজন্য আমি আমার বয়ান এখানেই শেষ করছি। তবে কথা একটা হলো, আপনারা অনুরোধ